নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার কুকিং ভিডিওর নাম হচ্ছে বিউলির ডালে দই বড়া। কী কী সামগ্রী নিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। নিয়েছি বিউলির ডাল আর মুগের ডাল, প্রায় 50-50 করে 100 গ্রাম নিয়েছি, কারণ আমি বেশি করব না, অল্পই করব। আর শুধু বিউলির ডাল ব্যবহার করলে খেতে একটু ফ্যাকসা ফ্যাকসা লাগে, তাই আমি একটু মুগের ডালটা ব্যবহার করেছি। ওর টেস্টটা একটু ভালো হবে, তা আমি এটা মিক্সি করে নেব। বন্ধুরা, আমি বিউলির ডালটা মিক্সি করে নিয়েছি। আর খুব একদম মিহি করে দেবেন না, দেখবেন যাতে একটু দানা দানা থাকে, তবেই ভালো লাগবে। এবার এর মধ্যে দেব আমি মৌরি, অল্প একটু দেব, পরিমাণ মতো নুন, খুব বেশি দেব না। আর জল ব্যবহার করবেন না, যত ফাটবেন দেখবেন সাদা হয়ে যাবে, তখনই বুঝবেন হয়ে গেছে। খুব ভালো করে ফাটতে হবে, যত ভালো ফাটবে তত জিনিসটা সুন্দর নরম তুলতুলে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দেব। প্রায় 10-15 মিনিট ফাটার পরে আপনারা যদি কনফিউজ হয়ে যান যে এটা হয়েছে কি না, তাহলে আপনাদের কাছে আমি একটা ভালো টিপ দেব। বাটিতে একটু জল নিয়ে নেবেন, নিয়ে একটুখানি দিয়ে দেখবেন, যদি ভাসে তাহলেই ভাববেন যে জিনিসটা তৈরি হয়ে গেছে। দেখুন জিনিসটা কিরম ভাসছে, আপনাদেরকে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন জিনিসটা যদি এরকম ভাসে তাহলেই ভাববেন আপনার রেডি হয়ে গেছে। তাহলে আমি ভাজা স্টার্ট করি, আপনার হাতে থাকুন। দেখে নিন, কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার হাতটা জলের মধ্যে ডুবিয়ে নিলাম, যাতে না জিনিসটা আমার হাতে হয়, চেপকে যায়। আমি হাতের সাহায্যেই দেবো, একটু বড় বড় করেই ভাজবো। খুব বেশি লাল করব না, আবার খুব বেশি সাদাও করব না। বন্ধুরা, আমি বেশি বানাবো না, এই কটাই বানাচ্ছি, আপনারা সাথে থাকুন। রসটা বানিয়ে নেব ঠান্ডা জলে, মানে নর্মাল জলে। আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, আপনারা বেশি চিনি খেলে চিনি দিতে পারেন, আমি খুব একটা বেশি চিনি দিলাম না। তার সাথে একটু নুন দিলাম, নুনটা দিয়ে ভালো করে একটু ঘেঁটে নেব। আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, হয়ে এসেছে, দেখে নিন। আর একটু হলে ভাজাগুলো আমার প্রায় হয়ে যাবে। আর আমি জলটা ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনিগুলো একদম চিনিটা জলের সাথে মিশে যায়। দই বড়ার জন্য আমি দইটা রেডি করে নেব। টক দইটা নিয়ে নিয়েছি। এবার আমি চিনি দেবো। আমি প্রায় মিষ্টিটা একটু আমার আন্দাজ মতনই দিলাম, খুব বেশিও না খুব কমও না, আপনারা বেশি খেলে দিতে পারেন। এবার আমি এটা ভালো করে ফেটে নেব। দইটাও ফাটা হয়ে গেছে, চিনির রসটাও তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের সাথে ধনেপাতার চাটনিটা শেয়ার করব। ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা রসুন দিলাম, আর একটু আগে লেবু দিয়েছিলাম, আর হালকা করে একটু নুন দিয়ে চাটনিটা বানিয়ে নেব। আপনারা একটু মিষ্টি পারলে মিষ্টিটাও দেবেন,
আমিও দেব। হালকা একটু মিষ্টি দেবেন, ভালো লাগবে। আমি এটা মিক্সি করে নিচ্ছি। সব কিছু রেডি হয়ে গেছে, দেখে নিন। ধনেপাতার চাটনি হয়ে গেছে। মিষ্টি চাটনিটা আগে থেকেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি, ওই জন্য আর দেখাইনি। দইটা মিক্সিং করে নিয়েছি। বড়াটা আমি ভিজিয়ে রাখিনি, আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে আপনার সাথে শেয়ার করবো, নাহলে ভ্যাদ ভ্যাদে হয়ে যাবে, ভালো লাগবে না। চিনির সিরাপটা এখানেই রয়েছে, ঝুরি ভাজা। এবার আমি দেখিয়ে দেবো আপনাদের সাথে। বেশিক্ষণ কিন্তু ভেজালে ভ্যাদ ভ্যাদ করবে, খেতে একদমই ভালো লাগবে না। এই আমি দিয়ে দিলাম, দিয়ে হাইস্টলি 2-3 মিনিটের মতন রেখে দেব, নাহলে ভ্যাদ ভ্যাদ হয়ে গেলে একদম ভালো লাগবে না খেতে। আর বড় বড় রেস্টুরেন্টে গেলেও এরকমই দেয়, রেস্টুরেন্টে গেলে তো শুকনো দেয়, নাহলে ভ্যাদ ভ্যাদ হয়ে গেলে ভালো লাগে না, কারণ দই টই পড়বে, ওই জন্য শুকনোটাই ভালো। এবার আমি এইগুলোকে রসটা ছেঁকে আমি তুলে নেব, প্লেটটা রেডি করব, আপনারা দেখে নিন। সব এক এক করে তুলে নেব। আমার প্লেটিংটা করা হয়ে গেছে, দেখে নিন। আমি এখন ছাদে বসে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এবার আমি দইটা দিয়ে দেব। দইটা আমি আগে থেকে ফেটে রেখেছি, এবার আমি উপর থেকে দেব। জিনিসটা দেখতে ভালো লাগবে আর আপনাদের খেতেও ভালো লাগবে। আগে থেকে সব কিছু করে রাখলে, আপনাদের সাথে আমি বললাম, ভ্যাদ ভ্যাদে হয়ে যাবে, একদমই খেতে ভালো লাগে না। তাই যখনই করবেন সঙ্গে সঙ্গে করবেন, জিনিসটা খেতে অসাধারণ লাগবে। আর খুব পাতলা করে ফাটবেন না দইটা, না হলে কিন্তু ভালো লাগবে না। আমার দইটা দেওয়া হয়ে গেছে। এবার আমি মিষ্টি চাটনিটা উপর থেকে দেব। কত অসাধারণ দেখতে লাগছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি ধনেপাতার চাটনিটা দেব। একবার দেখে নিন কত অসাধারণ লাগছে। কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি একটু ভাজা মশলা উপর থেকে দিয়ে দেব। এবার উপর থেকে আমি ঝুরি ভাজা দিয়ে দেব। বন্ধুরা, আমার রসবড়া রেডি হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে আমি আশা করব লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।